আসলাম সেই তার যে গাছ বাগান, পেয়ারা বাগান, সেই বাগানে আসলাম। সে বলল, ভাইয়া আমার তো অনেক গাছ আছে, কিন্তু এই গাছ দেখাশোনার মতন, এত সম্পদ দেখাশোনার মতন, এই যে কাঁঠাল গাছ, এই যে দেখেন এই কাঁঠাল গাছে ওনার ওই কাঁঠাল হয়েছে দেখেন। দর্শক আমরা দেখাইতেছি এটি সম্পূর্ণ ওনার। তো আমরা ওনাকে, আপনাদেরকে সবাইকে যেন প্রতারিত না হন, যেন ভেজাল মুক্ত থাকেন, সেজন্য ওনার বাড়িটা ঘুরে ঘুরে আমরা দেখাইতেছি। এই যে অপোজিট অন্য সাইড আপনাকে দেখাইছি এর আগেও, মনে করেন এক সাইড এবং আরেক সাইড দেখা যাচ্ছে। মোট কথা হলে সম্পূর্ণ তার জায়গা কী আছে না আছে সম্পূর্ণ আমরা ডিটেল এখানে নিয়ে তারপর আপনাকে দেখাতেছি। আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন। আর এই আপনি তো বুঝতেই পারছেন, এই যে পেয়ারা বাগান দেখান। এই যে পেয়ারা মানে লাগাইছি অনেকদিন ধরে, কিন্তু মানে ছোট ছোট পেয়ারা ধরছে, অনেকগুলো লাগাইছি। এই যে কাঁঠাল গাছ দেখতেছেন, কাঁঠাল আছে, মানে অনেক আছে, জায়গা জমি আছে, ফলমূলের গাছ আছে। একা দ্বারাই তো আর দেখা সম্ভব না, বাবা একটু হাঁটাচলা করতে পারে না, একটু বাবার সমস্যা, যা হোক একাই দেখাশোনা করি। এই জন্য বিয়েটা করার জন্য একটু মানে উঠে পড়ে হইতেছে, বাসা থেকে চাপ দিচ্ছে। যা হোক, আমার কথা হচ্ছে যে আমাকে বিয়ে করবে তো সে আমার এই সয় সম্পত্তির ধরতে গেলে সেই মালিক হবে, কারণ আমার মানে কি তার, আর তার নামে তো আমি একটু বাড়ি লিখেই দিব। এগুলো দেখাশোনা করা লাগবে, আমার বাবার সাথে বিজনেস আছে, আমার বাবার ব্যবসা আছে, এগুলো দেখাশোনা করতে হবে। আমার বাবা এখন সেরকম একটা দেখাশোনা করতে পারে না, কিন্তু তার সাথে সঙ্গে থেকে দেখাশোনা করতে হবে, কারণ ভবিষ্যতে তো তার হাতে, মানে তার হাতেই যাবে সব কিছু, সেই দেখাশোনা করবে। সেই জন্য মনে করেন এগুলো একটু ঘুরে দেখানো। দর্শক আপনারা দেখলেন তার বাগান, দেখলেন সে এই যে বাগানটা দেখাইলো, পেয়ারা হইতাছে কিন্তু পেয়ারা ছোট ছোট হয়েছে। হ্যাঁ, এখন ছোট ছোট হয়েছে। পেয়ারাটা দেখান আপনি, এই যে এই যে পেয়ারা, এই যে ছোট ছোট হয়েছে, এখনো বড় হয় না, এই যে ছোট ছোট। যাই হোক, আর কয়দিন পরে এইটা একটু এটা বড় কি বড় আপনি হবে। নিজের হাতে গাছটা লাগাইছেন না আপনি? এগুলো মানে আমার হাতে লাগানো না, আমার হাতের না, আমার বাবাই লাগাইছে এগুলা, তার হাতের গাছ। এই যে কাঁঠাল গাছগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমার দাদার হাতের গাছ, ও আচ্ছা আচ্ছা। বুঝছেন। আর এগুলো আমার বাবা নতুন করে লাগাইছে, যে হোক সে পেয়ারা খাইতে অনেক পছন্দ করে, যার জন্য পেয়ারা গাছটা একটু বেশি লাগানো হয়েছে। দর্শক দেখতেছেন আপনারা তাকে, তার যে পেয়ারা বাগান, তার যে যেই প্রতিভা, তার যে সাংসারিক দিক দিয়ে বর্তমানে এই ধরনের মেয়ে পাওয়া যায় না। সারা অন্য স্টাইলের মেয়েরা থাকে যে নিজেই বিয়ে করে, সে চাইতেছে এমন একটা জীবন সঙ্গিনী খুঁজে নেওয়ার জন্য, যে তার এই যে সম্পূর্ণ সম্পত্তি, তার এই যে আজকে একটা পুরুষ ফোলার দরকার লাগে, মনে করেন বয়স হয়েছে, একটা ছায়া লাগে। তো উনি চাইতেছে এমন একটা ছায়া আমার প্রয়োজন, যে ছায়াতে আমিও বাঁচতে পারি, যে ছায়ার তলে থাকে আমি যেন সারাটা জীবন আমার ওই ছায়ার নিচে ঘুমাইতে পারি। তো আপনি কি ধরনের মনে করেন পরিকল্পনা আছে? আমার পরিকল্পনা বললামই তো ভাইয়া প্রথম থেকে, যে সে ভালো ৫ ওয়াক্ত নামাজ পড়বে, ভালোভাবে। কয়েকজন আছে না যে বউ মারধর করে, অত্যাচার করে, এরকম না। ৫ ওয়াক্ত নামাজ পড়বে, আমার সাথে ভালোভাবে ব্যবহার করবে, আমার বাবা মার সাথে ভালো ব্যবহার করবে, যে না বিয়ে করছে, সয় সম্পত্তির মালিক হয়েছে, যে এখন আমি বড়লোক হয়ে গেছি, এরকম না। সে সব কিছু নিজের করে নিয়ে আমাকে দেখাশোনা করবে, আমার বাবা মাকে দেখাশোনা করবে। বুঝিনি তো একটা মেয়ে মানুষ কি চায় একটা ছেলে মানুষের কাছে, এটা তো দর্শকদের খুলে বলা লাগে না। দর্শক আপনারা জানলেন আর শুনলেন যে কী ধরনের প্রতিভা তার ভিতরে আছে। সে সবসময় চাইছে একটা ভদ্র, যে সে নামাজি হোক, সে গরিব হোক, কোনো সমস্যা নেই, আমি তাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটাই কথা হয়েছে, আর সে মাদক মুক্ত, যে হ্যাঁ, মাদক সেবক যেন না করে, ওর জন্য কিছু নামাজি হোক, হোক সে গরিব, তাতে কোনো আফসোস নাই। কিন্তু সে এমন একটা পাত্র চায়, যেই পাত্রকে নিয়ে সারাটা জীবন যেন বাঁচতে পারে, সুখে থাকতে পারে, এই হলো মূল উদ্দেশ্য। দর্শক, তো আমরা তো জানেন দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি। আজকে ময়মনসিংহে আসছি, ময়মনসিংহ থেকে মানে আজকে চলে যাব আমরা, এটি আমাদের লাস্ট ভিডিও। তো ঠিক আছে, ফির অন্য কোথায় অন্য কোনো জায়গায় আবার যাব। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাপোর্ট করবেন, আর বেশি বেশি কমেন্টস করবেন। আপনারা যে কমেন্টসের মাধ্যমে অনেক কিছু হয় কি, যে আমরা কি করি না করি সেই কথাগুলি জানতে পারি, আপনাদের মনের কথাগুলি, যে আমরা যে ভিডিওগুলি করি সেগুলি কেমন লাগে আপনাদের, কী ধরনের ভিডিও আপনাদের উপহার লাগবে। সেজন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।